হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তড়কা রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তড়কা রেসিপির জন্য প্রথমেই আমি তড়কাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ বসিয়ে দেওয়ার পরে আমি সমস্ত কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি। এখানে দেখো রসুনগুলো আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আদা কুচি কুচি করে নিয়েছি, দুটো লঙ্কা কেটে নিয়েছি আর 3টে লঙ্কা কুচি করে নিয়েছি। তরকাটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর গলে গেছে। এটা আমি 10 মিনিট মতো সিদ্ধ করেছিলাম, তাতেই হয়ে গেছে। এখানে আমি দুটো ডিম ঝুরি করে ভেজে নিয়েছি। এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি। হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি একে একে সব দিয়ে দেব। পেঁয়াজের পর রসুনগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে আদা, টমেটো, লঙ্কা সব দিয়ে দেবো একে একে। ব্যাস, সব দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে তরকাটা আমি দিয়ে দিলাম। তরকাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ কিছুরই না থাকে। 5-7 মিনিট আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে এসেছে প্রায়। এবার আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, যেহেতু আমি তরকাটা আগে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি যে ডিম দুটো ভেজে নিয়েছিলাম ঝুরি করে, ওটাই দিয়ে দিলাম। দেখো কতটা টেনে গেছে। আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে নিলাম। হয়ে এসেছে রান্নার প্রায়। তরকার মধ্যে যে মশলাটা থাকে ওটাই আমি একটু দিয়ে দিলাম। হয়ে এসেছে প্রায়। এবার এটাকে আমি নামিয়ে নেব। তোমাদের যদি একটু ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো তরকা পুরো রেডি হয়ে এসছে।